হ্যালো আমার মিডনাইট বেঙ্গলের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে এসেছি আমার একটি ছোটবেলার বাস্তব ঘটনা নিয়ে। সময়টা ছিল 2010 থেকে 12-র মধ্যে, আমার ঠিক সালটা মনে নেই। গল্পটি হলো, আমরা পাড়ার কিছু বন্ধুরা মিলে 5-6 জন মিলে রোজ সকালে ছুটতে যেতাম। মর্নিং ওয়াকের ঘটনা। রোজ আমার বন্ধুরা ভোরবেলা 4-4:30 দিকে রাস্তা দিয়ে ডাকতো, আর আমি বাড়ি থেকে ঠিক আওয়াজ শুনে উঠে চলে যেতাম। কারণ মেন রাস্তা থেকে আমার বাড়িটা 50 মিটার মতো দূরত্ব, জাস্ট সামনে। আমার ঘরের জানালা খুললে সোজা মেন রাস্তা দেখা যায়। আর আমার ঘরের খাট ছিল পুরো জানালার সামনে, আর আমি ওই জানালার সামনে শুয়ে থাকতাম, কারণ যাতে ওরা ডাকে আমি উঠে যেতে পারি। তো রোজ যেমন ডাকতো, সেই দিনও আমাকে ডাকে। তো ডাকার পরে আমি উঠলাম, যেমন রোজ যেতাম সেই দিনও উঠে রেডি হয়ে চলে গেলাম। রাস্তায় গিয়ে কি দেখলাম, রোজ যেমন ওরা আমার জন্য দাঁড়িয়ে থাকে, একসাথে হয়ে সবাই বার হয়ে যেতাম ছুটতে। তো সেদিন গিয়ে দেখছি কেউ আর রাস্তায় দাঁড়িয়ে নেই, মানে ওরা অলরেডি চলে গেছে। আমি তখন ভাবছি, রোজ আমার জন্য দাঁড়ায় আর আজকে দাঁড়ালো না, ভালো হয়েছে। এটা ভাবছি এমন সময় যেদিকে আমরা যাই, মানে আমি রাস্তা দিয়ে উঠলাম, উঠে আমরা এই দিকে যাই, মানে এইদিকে ঘর বাড়ি কিছু নেই, এই দিকে যাই। আর একটা কথা বলে রাখি, ওঠার পরে যে বন্ধুটা আমার রোজ স্পেশালি ডাকে, মানে যায় 5-6 জন কিন্তু ডাকে একজন, সবাই থাকে ও ডাকে, ওর বাড়িটা হচ্ছে রাস্তায় উঠলাম, উঠে এপার দিয়ে আমি উঠলাম, ওপারে ওর বাড়ি। তো কি হলো, এইদিকে যায় আর এইদিকে হচ্ছে রাস্তা পুরো ফাঁকা, দুপাশে মাঠ, মিডিল দিয়ে রাস্তা। তো ওইসব যখন ভাবছিলাম যে আমার জন্য দাঁড়ালো না, তখনই ওই দিক দিয়ে আমাকে ডাকছে, কই রে আয়, মানে এইভাবে ডাকছে, যেমন ভাবে ডাকে। আর একটা কথা বলে রাখি, যখন যাই আমরা, ঠিক আমার রাস্তায় একটু ব্যাগ আছে, আর এই ব্যাগের পাশে হচ্ছে একটা কবরস্থান, তারপর একটা ক্লাব ঘর আর একটা বট গাছ আছে, মানে রাস্তার পাশে লাইন দিয়ে। তো ভালো কথা, ডাকলো, আমি ঠিক আছে, অসুবিধা নেই। আমি তখন ভাবছি যাই হোক, চলে যায়নি তো, ব্যাকের মুখে আছে, আমাকে ডাকছে মানে ওরা ওখানেই আছে। আমি যাব বলে সবে ঘুরেছি, এমন সময় আমার একটা লাইট এসে এখানে পড়ে, এরকম ঘুরেছি যাবো বলে, পিছন দিক দিয়ে লাইট পড়ে আমার গায়ে, টর্চ লাইট কেউ মারছে, আর তার সাথে আমাকে বলছে, কে রে ওখানে, কে রে ওখানে, দুবার বলেছে। আমি সঙ্গে সঙ্গে ঘুরেছি, এইভাবে ঘুরেছি, মানে আমি পেছন দিক দিয়ে লাইট পড়ছে, পেছনে ঘুরেছি। আমি বলছি এই তো আমি। তো দেখছি আমার ওই যে বন্ধুটা স্পেশালি ডাকে, তারই বাবা। তখন বলছে, কি করছিস তুই এত রাতে? আমি বলি, রাতে? এই তো ভোর হয়ে গেছে, সবাই আমাকে ডাকলো ছুটতে যাওয়ার জন্যে, তো উঠলাম। ওরা সবাই ডেকে এখানে দাঁড়ায়নি, ওরা আগে চলে গেছে, আমি যাচ্ছি। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে এটা বলাতে আমি দাঁড়িয়ে। আসলো ঘুরে, এসে আমার হাতটা ধরেছে, এসেই ধরেছে আমার হাতটা। আমি কি হয়েছে বলে, তোর কে ডেকেছে? আমি কেন, তোমার ছেলে, মানে আমার বন্ধু হয়, আমি এইভাবে বলেছি। ও ডেকে চলে গেছে। তো আমি নামটা করছিলাম, তো নামটা তো এখানে আমি বলছি না, আমি নামটা বলতেও চাইছি না, তো ওই জন্য আমি এইভাবে বলছি। তো আমি বললাম যে আমার ডাকার পরে ও চলে গেছে, সবাই মিলে, আমার জন্য কেউ দাঁড়ায়। তো বলছে, তোর কে ডেকেছে? যে ডেকেছে বলছিস সে ঘরে ঘুমাচ্ছে, আর এখন হচ্ছে রাত 2টো বাজে। আমি তো অবাক, তাহলে কি বলছো, ওরা তো ডেকে চলে গেল, এখনো ডাকছে আমাকে। বলছে তোর কেউ ডাকেনি, ও ঘুমাচ্ছে, রাত 2টো বাজে। দুবার যখন বলে,
তখন আমি সত্যি মানে ঘুম বলা টাইপসের হয়ে গেছি। মানে আমি দেখছি একটা, শুনছি একটা, উনি এক্সট্রা একটা বলছেন, আর উনি উঠেছিল টয়লেট করতে, সেই জন্য আমাকে দেখতে পেয়ে আমাকে ডাকে। কি ভাগ্যবশত উনি তখনই উঠেছে যখন আমি রাস্তায় যাই। তো ঠিক আছে, এইসব বলার পরে আমার হাতটা ধরেই সোজা আমার বাড়িতে আসে, এসে আমার বাবা মাকে ডাকলো। ওরা দরজা খুললো, খুলে সব কথা বললো যে রাত 2টো বাজে ওইরকম রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, আর বলছে ওর নাকি কে ডাকছে। তো ওটা বলে দেওয়ার পরে আমার বাবা মা বেশি কিছুই বলে, আমাকে শুইয়ে দিল। আর আমি দেখলাম হ্যাঁ 2টোই বাজে। আমার তো ভয়ে কোনো রকম ভয় লাগছিল, কে কে ডাকলো কে। ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না, ঘুমিয়ে পড়েছি। তখন ছোটবেলা তো অত আমি খেয়াল করি। তো সকালবেলা এই ঘটনাটি পুরো পাড়ায় সবাই জানতে পারে। যতজন আমরা বন্ধু বান্ধব ছুটতে যেতাম, আর কেউ ছুটতে যায় না, সব বন্ধ আমার এইটার জন্য। তো এটাতে আমার বেশি কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার এই ধরনের কেস ঘটেছে। তো আমি এখনো ভাবি যে ওটা আমাকে কে ডেকেছিল, আর যদি আমি ভুল করে চলে যেতাম তাহলে আমার সাথে কি হতে পারত। এটা আমি অনেকবারই ভেবেছি, কিন্তু আমি জানি না কি ছিল। যাই হোক, ভগবান ভালোর জন্যই করে। তো কি হতো, খুব হয়তো খারাপ হতো, কিছু হয়নি, এটার জন্য খুব শুকরিয়া আদায় করি। তো এই ধরনের ঘটনা অন্য কারোর সাথে ঘটেছে কি জানি না, তবে আমার সাথে ঘটেছে, একবারই ঘটেছে, মানে ছোটবেলার সময়ের কথা বলছি। তাছাড়া অনেক কিছু ঘটেছে, কিন্তু আপনাদের শুনে কি মনে হয় ওটা কি ছিল আর আমার সাথে কি হতে পারত, আপনারা কমেন্ট করে জানান। আর আপনাদের কারোর সাথে যদি এই ধরনের কিছু ঘটে থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের স্টোরি কভার করব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন বাই।